পণ্য বৈচিত্র্য আর ইতিহাসের গরিমায় রায়গঞ্জের সবচেয়ে নামকরা বিপণন কেন্দ্র এই বাজার। জনপদ হিসেবে নিমগাছি যেমন প্রাচীন, এই বাজারটাও তেমনি অনেক পুরনো। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, গুপ্ত আর পাল যুগে করতোয়া তীরের নিমগাছি ছিল খুব সমৃদ্ধ এক জনপদ। যে কোনো জনপদের সমৃদ্ধির মূলে থাকে বাণিজ্য, আর বাণিজ্যের প্রাণকেন্দ্রই তো বাজার। শত শত বছর পার করে প্রাচীন এই বাজার এখনও সরব বিকেকিনির প্রাণ চাঞ্চল্যে। হাট এবং বাজার একের মধ্যে দুই। প্রতিদিনের বাজারটাই হাট হয়ে ওঠে সপ্তাহে দুদিন, সোম ও বৃহস্পতিবার। পণ্য সামগ্রী ক্রেতা বিক্রেতা এবং বেচাকেনা হাটবারের হাটে সবকিছুই বেশি বেশি। হাটবারের দিন নিমগাছি বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় ধান আর চাল। আশপাশের এলাকা থেকে ধান চাষিরা এখানে আসেন ধান চাল বিক্রি করতে। দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন সেই ধান চাল কিনতে। নিমগাছির এই ধানের হাট যেন কৃষিজীবীদের প্রাণকেন্দ্র। ধান আর ধান, পলি উর্বর জমির গুণে নিমগাছি উদ্বৃত্ত শস্যের এলাকা, তাই তো এত ধান হাট জুড়ে। খুচরা বিক্রেতাদের কাছ থেকে ধান চাল সাধারণত কেনা হয় দাঁড়িপাল্লায় মেপে। পাইকারদের বস্তাবন্দি ধান বা চাল চূড়ান্তভাবে মাপা হয় ডিজিটাল মাপন যন্ত্রে। ধান চালের এই মোকামে কয়েক হাজার মণ ধান ও চাল বিক্রি হয় প্রতি হাটে। ধান চাল এখানে বিক্রি হয় পাইকারি দরে। দর ওঠানামা করে চাহিদা ও যোগানের সমীকরণ মেনে। বিক্রি হওয়া ধান চাল ট্রাক ও ট্রাক্টর ভরে চালান হয় দেশের নানা প্রান্তে। মূল হাটের আয়তন প্রায় ৩ একর হলেও হাটের পরিধিতে জায়গার পরিমাণ আরও বেশি। ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় এক এক পণ্যের সম্ভার। বাজারের এখানটায় শাকসবজির পসরা। নিমগাছির এই হাট শাকসবজি বিক্রির জন্য বেশ বিখ্যাত। হাটবারের দিন এখানে এত বেশি সবজি ওঠে, দেখে মনে হয় সবজিরই হাট। রায়গঞ্জের পলি উর্বর জমিতে মূল ফসলের পাশাপাশি সারা বছরই ফলে নানা রকম শাকসবজি। খুচরা এবং পাইকারি দুভাবে শাকসবজি বেচেন এখানকার বিক্রেতারা। এখানে শাকসবজি বিক্রি হয় প্রতিদিন, বেশি বিক্রি হয় হাটবারের 2 দিন। উৎপাদিত শাকসবজি আশপাশের এলাকার ক্ষেত থেকে সরাসরি এই হাটে আসায় দামে যেমন সস্তা, তেমনি তরতাজা। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এখানকার তাজা শাকসবজি পাইকারদের মাধ্যমে চালান হয় দূর দূরান্তে। খেজুরের গুড় এবং আখের গুড় এ বাজারের অন্যতম নামকরা পণ্য। মৌসুম ভেদে নানা রকম ফল ফলাদিও বেশ বিকো এই বাজারে।
গরম তেলে ভাজা হচ্ছে পেঁয়াজু। হাটবাজারের অন্যতম অনুষঙ্গ খাবারের দোকান। হাটবারের দিন এ বাজারেও বিকোয় পেঁয়াজু, পাকোড়া, বেগুনি সহ মজার মজার মুখরোচক সব খাবার। ঝাল খাবারের পাশাপাশি মেলে মিষ্টি স্বাদের খাবারও। কেনাকাটার ফাঁকে খাবারের দোকানে এসে হাঁটুরেরা খোঁজেন রসনা তৃপ্তির মজা। এখানে রোগবালাইয়ের ওষুধ আর সাজসজ্জার সামগ্রী। এখানটায় ফল, ফুল, ফসলের বীজ। পাইকারি নয়, এখানে চালের বিক্রি খুচরা দরে। কাঁচামরিচের ফলন বেশি বলে শুকনা মরিচের যোগানও এখানে বেশি। এখানটায় বিক্রি হচ্ছে ঘানিতে ভাঙা সরিষার তেল। আস্ত মশলা এবং গুঁড়া মশলা দুটোই প্রচুর বিকোয় এই বাজারে। এখানটায় ধর্মপ্রাণদের দরকারি জিনিস। নিমগাছি বাজার যেন পেশাজীবীদের মিলন মেলা। চাষি, জেলে, কুমার, কামার সবাই হাজির যার যার পসরা নিয়ে। কারিগরও আছেন মেরামতের। এখানে বিক্রি হচ্ছে রকমারি দড়ি, রশি, সুতা। এখানটায় পাদুকা সম্ভার। হাটবাজারে চায়ের দোকান না থাকলেই নয়। হাটবাজার মানেই দারুণ এক যোগাযোগ কেন্দ্র। ক্রেতা, বিক্রেতা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত সবাই এক জায়গায়। তাই গরম চায়ের আপ্যায়নে দারুণ জমে ভাব বিনিময় আর আড্ডা। আপ্যায়নের চায়ের সাথে টাও লাগে। ঋতুভেদে হাটের নানা রকম পিঠাপুলি হাটুরেদের দেয় রসনার তৃপ্তি। বাজারের এখানটায় মাছের বিকিকিনি। জিওল মাছ, বড় মাছ, ছোট মাছ সব রকম মাছই ওঠে এই বাজারে। বড় বড় এসব মাছ কোনোটা নদীর, কোনোটা চাষের। আগে ফুলঝোর, ইছামতি আর যমুনা নদীর মাছই বেশি উঠত বাজারে। এখন বেড়েছে চাষের মাছ, বাইরের মাছ। পাদুকার যত্নআত্তির জন্য মুচির দোকানও আছে এই বাজারে। এখানে সেখানে দেখা মেলে ভ্রাম্যমাণ ফেরিওয়ালার। মনোহারী অনেক কিছু ফেরি করে ওরা। বস্ত্র সামগ্রীরও বেশ কিছু দোকানপাট আছে নিমগাছি বাজারে। শীতের সময় বিক্রি হয় শীতবস্ত্র, আর সারা বছর বিক্রি হয় নিত্য ব্যবহারের কাপড় চোপড়। একদিকে পণ্যের বৈচিত্র্য,
অন্যদিকে লেনদেনের ব্যাপকতা। নিমগাছির প্রাণবন্ত এই বাজার বিকিকিনি, বিনোদন ও জনসংযোগের প্রাণকেন্দ্র হয়ে শক্তি জুগিয়ে চলেছে রায়গঞ্জের জীবনধারায়।